এজেন্ডা ভিন্ন, কিন্তু একই দিনে কাছাকাছি সময়ে সেগুনবাগিচায় পৃথক সাক্ষাতে বৈঠক করলেন বিশ্বের প্রভাবশালী তিন দেশের রাষ্ট্রদূত। দিনের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। দুপুরে রাশিয়ার রাষ্ট্রদূত, বিকেলে যান নবনিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। সবকটি বৈঠকে নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 11 জানুয়ারি ঢাকায় দায়িত্ব নেওয়া মার্কিন অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎ। গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন জ্যাকবসন। দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব এবং বাংলাদেশি জনগণের মধ্যে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের পুনর্ব্যক্ত করেন তিনি। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ জটিলতা কাটবে দ্রুতই, প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দিখোজিন। সাংবাদিকদের তিনি জানান, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল। সহযোগিতার এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানায় রাশিয়া। ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়ানের সাথে। ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।